জি বাংলার বিশেষ নিবেদন কালী কথা। আপনার সঙ্গে জগন্নাথ বসু। আজ বলবো দেবী দুর্গার বোধনের কথা। বিল্লতলে দেবী বোধনের তাৎপর্য কি সে কথাও শোনাবো আপনাকে। বোধন শব্দের অর্থ হল জাগরণ বা উদ্দীপন। ঘুমন্ত কোনো ব্যক্তিকে জাগ্রত করাকেই বোধন বলা হয়। সূর্যের দক্ষিণায়ন কালী দেবতাদের রাত্রিকাল। শরৎকাল সেই দক্ষিণায়নেই তখন দেবী দুর্গাও নিদ্রিত থাকেন। শাস্ত্রমতে সেই সময় বিল্ল বৃক্ষের ঘন পত্র ছায়ায় দেবী দুর্গা ঘুমন্ত ছিলেন। ব্রহ্মা রাবণ বধের জন্য দেবীকে তখন জাগ্রত করেছিলেন। কৃত্তিবাসী রামায়ণ ও অন্যান্য বই থেকে এ কথাই জানা যায়। ব্রহ্মাকে অনুসরণ করেই রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য দেবীর কৃপা লাভের আশায় সেই অকালেই দেবীকে জাগ্রত করে পূজা করেছিলেন বলেই তার নাম হয়েছে অকাল বোধন। শরৎকাল দক্ষিণায়নেই দেবী দুর্গাও তখন নিদ্রিতা। শাস্ত্রমতে সেই সময় বিল্ল বৃক্ষের ঘন পত্র ছায়ায় দেবী দুর্গা ছিলেন ঘুমন্ত। ব্রহ্মা রাবণ বধের জন্য দেবীকে তখন জাগ্রত করেছিলেন। কৃত্তিবাসী রামায়ণ এবং অন্যান্য বই থেকে একথা জানা যায়। ব্রহ্মাকে অনুসরণ করেই রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য দেবীর কৃপা লাভের আশায় অকালেই দেবীকে জাগ্রত করে পূজা করেছিলেন বলেই এর নাম হলো অকাল বোধন। আর যেহেতু বঙ্গে রামচন্দ্রের অনুসরণে শরৎকালেই দুর্গাপূজা হয়ে থাকে, তাই বঙ্গের দুর্গাপূজাও অকাল বোধন নামেই খ্যাত। এ কথা আগেই আপনাকে আমি বলেছি, এ নিয়ে আলোচনা আমাদের হয়েই গেছে। যদিও পণ্ডিতদের মধ্যে রামচন্দ্রের সেই পূজা অকাল বোধন কিনা সে সম্পর্কে কিছু মত পার্থক্য রয়েছে। কারণ বাল্মীকি রামায়ণে রাম কর্তৃক অকাল বোধনের কথা তো নেই, এমনকি রাম রাবণের যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল সেটাও বলা নেই। তবুও লোকবিশ্বাস রামচন্দ্র এই অকাল বোধন করেছিলেন। যাই হোক, সেই বোধন পর্বটি অনুষ্ঠিত হয় কিন্তু বিল্ল বৃক্ষতলে। এখন প্রশ্ন আসে, দেবীর বোধন বিল্লতলে করা হয় কেন? তার উত্তর অনেক থাকলেও পণ্ডিত মহলের ধারণা মূলত প্রাচীন জনগোষ্ঠীর বৃক্ষ পূজার অনুসারী এই রীতি চলে আসছে। প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে বৃক্ষ পুজোর বেশ চল ছিল। তাকেই অনুসরণ করে আর্য কৃষ্টির মধ্যেও বৃক্ষ পূজার চল শুরু হয়ে যায়। সেই কারণে আমরা দেখি এখনো বট, অশ্বত্থ বৃক্ষের প্রতিষ্ঠা এবং বৈশাখ মাসে তার মূলে নিয়মিত জলদান ও পূজার প্রচলন রয়েছে। তাছাড়া সিজ বৃক্ষের ডাল প্রতীকে দেবী মনসার পূজা এই বঙ্গে বহুল প্রচলিত। রবীন্দ্রনাথ নিজেও বৃক্ষরোপণকে উৎসবের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে, এটাও আমরা জানি। দুর্গা পুজোতেও অনুরূপভাবেই বহু বৃক্ষের পূজা অনুপ্রবিষ্ট হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য হল বিল্ল বৃক্ষ। এমনি করেই দুর্গাপূজার নবপত্রিকা 9টি বৃক্ষাংশের সমাবেশ। তাতে কি রয়েছে সে প্রসঙ্গে রঘুনন্দন তার দুর্গোৎসব তত্ত্বে বলেছেন, কদলী দাড়িমি ধান্য হরিদ্রা মানকাঙ্কচু বিম্বা শাকৌ জয়ন্তী চ বিজ্ঞা নবপত্রিকা। অর্থাৎ কিনা এতে রয়েছে কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, দাড়িম্ব, অশোক, মান ও ধান ইত্যাদি বৃক্ষাংশের পল্লব ফল ইত্যাদি। মোট কথা আমরা দেখছি 9টি বৃক্ষের একত্রে অবস্থানই নবপত্রিকা। পণ্ডিতদের মতে এই নবপত্রিকার পূজাই শস্য দেবীর পূজা। আর শস্যের দেবী শাকম্ভরী তো দুর্গার আরেকটি নাম। পণ্ডিত রামপ্রসাদ চন্দ্র বলছেন, an important aspect of Durga worship called Navapatrika of the worship of the 9 plants
এ প্রসঙ্গে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বলছেন, এই সবই হলো পৌরাণিক দুর্গা দেবীর সঙ্গে এই শস্য দেবীকে সর্বাংশে মিলিয়ে নেবার একটা সচেতন প্রয়াস। মহাকবি কৃত্তিবাসও তার রামায়ণে নবপত্রিকা পূজার উল্লেখ করেছেন। তিনি বলছেন, বাঁধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস। তাই দুর্গাপূজায় বহু বৃক্ষাদির পূজার কথা বলা হলেও তাদের মধ্যে সবচেয়ে উল্লেখ্য হল বিল্ল বৃক্ষ। এই বিল্ল বৃক্ষ তলেই দেবীর বোধন হয়ে থাকে। এই কথা আমরা স্পষ্ট করে বুঝতে পারছি। সবাই বলছেন বিল্ল বৃক্ষ তলেই দেবীর বোধন হওয়া বিধেয়। তারও কিছু শাস্ত্রীয় কারণ রয়েছে। প্রথমত, শাস্ত্রীয় বিচারে দেখছি স্বয়ং ব্রহ্মা দেবীর বোধন বিল্লতলে করেছিলেন। তাই সেই রেওয়াজই বঙ্গের দুর্গাপূজায় বিল্লতলে দেবীর বোধন হয়ে থাকে। যোগিনীতন্ত্রের কাহিনী অনুযায়ী জানা যায়, নারায়ণের অনেক স্ত্রীর মধ্যে সব থেকে প্রিয়তমা হওয়ার বাসনায় বিল্লতলে শিবের আরাধনা করে শিবের সন্তুষ্টিতে নারায়ণের বক্ষ লগ্না হয়েছিলেন দেবী লক্ষ্মী। তাই শিবের অধিষ্ঠান ক্ষেত্রই হল বিল্লতল। তৃতীয়ত, একদা শিব পত্নী পার্বতীকে বলেছেন, অতস্তং বৃক্ষমাশ্রিত্য তিষ্ঠামি চ দিবানিশম সর্বতীর্থময় দেবী সর্বদেবময় সদা শ্রীবৃক্ষ পরমেশনে অতএব ন সংশয়। অর্থাৎ বিল্ল বৃক্ষকে আশ্রয় করে শিব দিবানিশি সেখানেই অবস্থান করার কারণ শ্রীবৃক্ষ অর্থাৎ কিনা বিল্ল বৃক্ষ সর্বতীর্থময় সর্বদেবময়। এক কথায় যেন দেবী পরমেশানী কোনো সংশয় প্রকাশ না করে। সেদিক থেকে দেখা যায় শিবের আবাসস্থলই হল বিল্ল বৃক্ষ। আর শিবের প্রিয় আবাসস্থল যেখানে বিল্ল বৃক্ষ, সেখানে শিবপত্নী শিবানীরও তা বাসস্থান এবং পরম প্রিয় হয় স্বাভাবিক। তাই বলা হচ্ছে, শ্রীবৃক্ষে বোধয়ামি তাং ইয়াবৎ পূজাং করম্যহম। এ প্রসঙ্গে আরো বলা যায়, বিল্লপত্রের 3 পত্রের মধ্যে উপপথ স্বয়ং শিবরূপে বন্দিত। তাই তো শিব বিল্লদলে পূজায় অত্যন্ত সন্তুষ্ট হন। সেদিক থেকে বিল্ল বৃক্ষ ও বিল্লতল শিবের খুবই প্রিয় হয়। শিবজায়া শিবানীরও খুবই প্রিয়। তাই বিল্লতলেই দেবী দুর্গার বোধন অনুষ্ঠিত হয়। বিল্ল বৃক্ষকে স্তুতিপূর্বক বলা হয়, মহাদেব প্রিয় করো বাসুদেব প্রিয় সদা উমা প্রীতি করো ইয়াসমা দিল্ল বৃক্ষ নমস্তুতে। বৈদিক যুগে কাঠে কাঠে ঘর্ষণে অগ্নির উদ্ভবের কথা শোনা যায়। তাদের বলা হয় অরণি। শমী অশ্বত্থ বৃক্ষই অরণি রূপে ব্যবহৃত হতো। কিন্তু বঙ্গে শমী কাঠ ছিল বিরল। সেই অভাব পূরণ হতো বিল্ল কাষ্ঠে। তাই বিল্ল কাষ্ঠে অগ্নির অবস্থান হওয়ায় এবং দেবী দুর্গাও স্বয়ং অগ্নির স্বরূপা, সে কারণে দুর্গা আরাধনায় বিল্ল বৃক্ষের এত কদর। তাই বিল্ল বৃক্ষ তলেই সায়ংকালেই হয়ে থাকে দেবীর বোধন। এখন এই বোধন সম্পর্কে আরো কিছু বলবার রয়েছে। দেখুন, শাস্ত্রে 7 প্রকারের বোধনের কথা বলা হচ্ছে। সেই কারণে স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তাঁর দুর্গোৎসব তত্ত্বে শারদীয়া পূজার 7 প্রকারের বোধন কল্পের কথা উল্লেখ করেছেন। যেমন কৃষ্ণ নবম্যাদি, প্রতিপদাদি, ষষ্ঠাদি, সপ্তমাদি, মহাষ্টমাদি, কেবল মহাষ্টমী, কেবল মহানবমী ইত্যাদি ইত্যাদি। পিতৃপক্ষে আরম্ভ হয় দেবী পক্ষের প্রথম কল্প অর্থাৎ কিনা কৃষ্ণ নবম্যাদি কল্প। তাতে ভাদ্রী পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের নবমী থেকে মহানবমী পর্যন্ত যে পূজা, তাকেই বলে প্রথম কল্প। সেখানে বলা হচ্ছে আদ্রায়ং বোধ এদ দেবীম, অর্থাৎ
আদ্রা নক্ষত্রযুক্ত নবমীতে দেবীর প্রথম বোধন। এছাড়াও আরো 6 বার বোধনের নিয়ম রয়েছে। তবে যাদের যেমন সংকল্প তেমনভাবেই বোধন সম্পন্ন হয়। তবে সচরাচর যে বোধনকল্প প্রায় সব প্রতিমা পূজার ক্ষেত্রেই অনুষ্ঠিত হয়ে থাকে তা হল শারদীয়া পূজার প্রাক পর্বে মহাষষ্ঠীর সন্ধ্যায় বিল্বতলে দেবীর ষষ্ঠাদিকল্পে বোধন। শারদ ও সপ্তমীর সকালে যাবতীয় দুর্গা মণ্ডপে দেবীর প্রতিমা মহাসমারোহে প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা আমরা জানি। সেই প্রভাতের ব্রাহ্ম মুহূর্তের কোনো শুভ লগ্নে ঢাক ঢোল ও অন্যান্য বহুবিধ বাদ্য ভাণ্ড সহ সানাইয়ের মাঙ্গলিক কলতানে কোনো স্রোতস্বিনী বা জলাশয় থেকে দেবীর প্রতীক রূপে ঘট ভরা ও কলাবউ বা নবপত্রিকাকে স্নান করিয়ে আনা হয়, এটা আমরা সবাই জানি। আমি আমার ছোটবেলা থেকে দেখেছি, আমাদের বাড়ির কাছে তারা পার্কের কাছে যে বিরাট পুকুরটি রয়েছে, ভোর হতে না হতেই সেখান থেকে শুনতে পেতাম শব্দ, কলাবউ স্নান হতো। চোখ কচলাতে কচলাতে বারান্দায় এসে দাঁড়াতাম। ভোরের আলো তখনও ফোটেনি। কি অদ্ভুত অনুভূতি হতো। দুর্গাপূজা একেবারেই তাহলে শুরু হয়ে গেল। যেটা বলছিলাম কলাবউয়ের কথা, কলাবউ স্নান। কলাবউ হলো ফলন্ত সমৃদ্ধির প্রতীক। একটি ছোট্ট কলা গাছকে লাল পাড় শাড়ির আবরণে বউয়ের মতোই দীঘল ঘোমটায় ঢেকে গণেশের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। যেহেতু কলা গাছকে বউয়ের আকার দেয়া, তাই একে বলে কলাবউ। আবার গণেশের পাশে রাখা হয় বলে অনেকে একে গণেশের বউ বলেও ভাবেন। কিন্তু এটি কলাবউ বা গণেশের বউ কোনোটিই নয়। এর প্রকৃত নাম হল নবপত্রিকা। একটু আগেই যেটা বলছিলাম যে এতে 9টি বৃক্ষের পত্রাংশ সংযোজিত হয়, এর নাম হয়েছে নবপত্রিকা। অনেকে একে কলাবউ বলেন, কেউ কেউ গণেশের পাশে থাকে বলে এটাকে গণেশের বউও বলে থাকেন। কিন্তু আসলে এটি হলো নবপত্রিকা, 9টি বৃক্ষের সমাবেশ হয় এর মধ্যে। পৌরাণিক কাহিনীও রয়েছে সম্পর্কে একটি। সেই কাহিনীর প্রেক্ষিতে জানা যায় প্রকৃতিরূপা দেবী মহামায়া 9টি বিশেষ রূপে অবস্থান করেন 9টি ভেষজ বা বৃক্ষে। বৃক্ষগুলির কথা আপনাকে আগেই বলেছি, আবার বলি। বৃক্ষগুলি হলো যথাক্রমে কদলী, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান ইত্যাদি। কৃষি ফসলে বিরাজিত হওয়ায় দেবীকে কৃষি লক্ষ্মী রূপেও চিহ্নিত করা যেতে পারে। এই 9টি গাছে প্রতিকাই তা দেবী রূপগুলি নিম্নরূপ। যেমন কলা বা কদলী বৃক্ষে অবস্থিত রয়েছেন ব্রাহ্মণী, কচুতে আছেন কালিকা, হলুদে স্বয়ং দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলে শিবা, ডালিমে রক্তদন্তিকা, অশোকে শোকরহিতা, মানকচুতে আছেন চামুণ্ডা, ধানে আছেন লক্ষ্মী। দেবী বহুবার অত্যাচারী অসুরদের দমন করে ধরিত্রীকে পাপমুক্ত করেছিলেন। তেমনি শুম্ভ নিশুম্ভকে দমনকালে তিনি অষ্টনায়িকা সৃষ্টি করে তাদেরকে নিয়ে একসঙ্গে যৌথ আক্রমণে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। সেই অষ্টনায়িকা সব দেবীর প্রতীক হলেন এই নবপত্রিকা। এই অষ্টনায়িকাগুলির নাম ও অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে এগুলির মধ্যে কিছু কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। কোথাও কোথাও আবার কালিকা, রক্তদন্তিকা, শোকরহিতার বদলে বরাহী, নারসিংহী ও ইন্দ্রেরও নাম দেখা যায় সংযোজিত হয়েছে। এবার নবপত্রিকা স্নানাদির পর ঘট বাড়ি সহ পূজা মণ্ডপে এনে বিভিন্ন আচার অনুষ্ঠান ও কৃত্যাদির পর দেবীকে চলো চলো চালয় চালয় দুর্গে পূজালয়ং প্রবিশ মন্ত্রে আহ্বান জানিয়ে প্রতিমাদির সামনে ঘটগুলি রেখে গণেশের ডান দিকে নবপত্রিকাকে দাঁড় করিয়ে দিয়ে যথা বিহায় নিয়মে প্রথম দিনের পূজা হিসেবে শুরু হয়ে যায়
সপ্তমী পূজা। দেবী দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো থাকুন। মঙ্গল হোক সবার। শুনছিলেন কালী কথা, সঙ্গে ছিলেন জগন্নাথ বসু। মির্চি 98.3 প্রভাতী অনুষ্ঠানের অংশবিশেষ দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান কালী কথা, যা আপনি শুনতে পারবেন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। সাবস্ক্রাইব করুন গানা অ্যাপে।